3 2 1 কাজ শুরু করে দেন। রিয়ান ভাই আপনিও কাজ শুরু করে দেন। মুরাদ ভাই কোথায় কাজ করতেছেন না? আসি তো, আমরা তো ভাই আসি ভাই। কোথায় কাজ করতেছি আমরা? এটা কোথায় মুরাদ ভাই? এটা কি? এগুলো কোথায় রাখবেন? এগুলো নিয়ে যাবে। হ্যাঁ ওরা নিয়ে যাবে। ধরেন এগুলো এগুলো আপনি একটু রাখি আসেন ইনশাল্লাহ। ভাই আপনারা 4 জন মিলে পরিষ্কার করতে পারবেন তো? 4 জন। ভাই এদিকে আসেন। আমার ভিডিও তো দেখেন মনে হয়। আমার নাম কি? মুজাহার ভাই। আচ্ছা এদিকে আসেন। আপনার নাম কি? জানি আলাম। বাড়ি কোথায়? বাড়ি শিওবা। আচ্ছা কাজ করেন তাইলে। আজকে এখানে প্রতিযোগিতা হচ্ছে। আরিফ এদিকে আসো। কাজ করতেছো? এদিকে আসো। এটা কি? নতুন বউয়ের শাড়ি। নতুন বউয়ের শাড়ি মানে কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে এই এরা হচ্ছে 2 ভাই। হ্যাঁ তো 2 ভাই ছোট ভাইয়ের জন্য বউ আনছে, মাত্র 2 মাস হয়েছে। হ্যাঁ 2 মাস হয়েছে, সেই বউয়ের শাড়ি হচ্ছে এটা। আচ্ছা এটা নতুন বউয়ের শাড়ি। মানে গড়টা সম্পূর্ণ পুড়ে গেছে। হ্যাঁ সম্পূর্ণ। আমরা ইনশাল্লাহ কাজ শুরু করে দিছি। গড় পুড়ে গেছে কয়দিন হয়েছে? আমার বড় ভাই কোথায়? বড় ভাই আসতে পারবেন একটু? বড় ভাই উনি কই? একটু এদিকে আসেন। আপনি কাজ করিয়েন না, এদিকে আসেন। আপনারা কাজ করেন একটু, আমি ঘটনাটা ওনার মুখ থেকে শুনি। কত তারিখ ঘটছে একটু বলেন তো? কত তারিখ ঘটনা? আজকে কত তারিখ একটু বলেন। আজকে মনে আছে? আজকে কত তারিখ একটু দেখেন তো। রিয়ান ভাই এদিকে আসেন। তারিখ কত আজকে? 11 তারিখ। আজকে 11 তারিখ। ঘটনা ঘটছে কত তারিখ দেখেন তো? বৃহস্পতিবার হলে, বৃহস্পতিবার হলে, 6 তারিখ পড়ছে মনে হয়। মানে রমজানে ঘটছে ঘটনা। ইন্না লিল্লাহ। হ্যাঁ বৃহস্পতিবার 6 তারিখ পড়ছে। মানে আগুন লাগছে কিভাবে লাগছে এবং কিভাবে বলেন তো একটু। আগুন লাগছে যে সাইডের ইয়াতে পাকঘর থেকে এখানে আগুন লাগছে। আপনাদের ঘরের সম্পূর্ণ সবকিছু পুড়ে গেছে। সবকিছু করে দিয়েছে। আচ্ছা একটা জিনিসও বাইর করতে পারে। আমরা ইনশাল্লাহ এই বাড়ির কাজ ধরে ফেলছি। আপনারা আমাদেরকে কিভাবে সহায়তা করবেন জানি না, তবে আমরা মানে এই সাহসটা আমি কেমনে নিতে পারছি আমি এখনো বুঝে উঠতে পারতেছি না। আমরা মুরাদ ভাই আপনি একটু বলেন তো, আমরা এখানে 4 জন মানুষ আজকে কাজে দিলাম, ওনারা হচ্ছে জায়গাটা সম্পূর্ণ হচ্ছে কি করে ফেলবে? একদম ক্লিন করে ফেলবে। হ্যাঁ ভাই এখানে তো অনেক টাকার বিষয় ব্যাপার আছে। রিয়ান ভাই একটু বলেন না কিভাবে আমরা এত টাকা ম্যানেজ করব? ভাই আমি আপনার কি মনে হয় আমি কি এত কোটি টাকা আছে আমার? কি করব? এখানে ঘর পুড়ে গেছে যাদের, ওনারা কোথায় আছে? ওনারা এখন বর্তমানে একটা ঠঙের মতো করে আছে বড় ভাই, আর যিনি নতুন বিবাহ হচ্ছে সদ্য বিবাহিত আত্মীয়র বাসায়? হ্যাঁ পাশের বাড়িতে এখন আছে। ওয়াইফ কোথায় ওনার ওয়াইফ পাশের বাড়িতে আছে? এখন এখানে তো থাকার উপযোগ্য কোনো কিছু নেই। আছে উনি কি আছে ওখানে আছে? নতুন এখন গিয়ার বাড়িতে, শ্বশুর বাড়ি, থাকতে পারতেছে না, চলে গেছে। টাকার কোনো এখানে ইয়ে নেই। এখন নতুন বিয়ে হয়েছে, ঘর বাড়ি সব পুড়ে গেছে, আপনি বুঝতে পারতেছেন মানে কোন অবস্থার মধ্যে। হ্যাঁ এখন খাওয়া দাওয়া। একটা কথা বললি, এই লাস্ট 1 বছরে ওনার আব্বা মারা গেছে, ওনার মা মারা গেছে, এই শেষে এই ঘরটাই পুড়ে গেল, সম্পূর্ণ ঘরটা পুড়ে গেছে, এমনকি কিছু নাই। আমি একটু দেখাই। এগুলা বলে আপনাদেরকে আবার নগদ বিকাশ নাম্বার দিয়ে আপনাদের কাছ থেকে টাকা চাইবো, এটা কিন্তু না ভাই। দর্শকদেরকে এত কিছু বলে শেষে যদি নগদ বিকাশ নাম্বার দেয় তাহলে তো জিনিসটা আর হইলো না। হ্যাঁ এত এই আপনাদেরকে নগদ বিকাশ নাম্বার দিব না, আপনারা ভয় পাইয়েন না। একটু আমি আগে ঘটনাটা শুনেন আপনারা। এটা কি? ওই আমার বড় ভাইকে আসতে বলেন তো, উনি ঘরের যিনি বড় ভাই। এগুলো কি বইপত্র না? বইপত্র। হ্যাঁ বইপত্র। এগুলো হচ্ছে বইপত্র। ভাই মাস্টার্স পরীক্ষা দিছে। আচ্ছা হ্যাঁ মাস্টার্স পরীক্ষা দিছে। মাস্টার্স এটা কি সম্পূর্ণ পুড়ে গেছে? সম্পূর্ণ সব 3টা আলমারি। সার্টিফিকেট। এটাতে কি ছিল? এটাতে কি এই বইপত্র? এটা পুড়ে দেখেন কি অবস্থা হয়ে গেছে কেন? হ্যাঁ হ্যাঁ লোহার, শুধু লোহাটা আছে আর কিছু নাই। এটাতে কি ছিল? এটাতে কি ছিল? কাপড় ছিল, সবুজ ছিল, আসানো সাথে ছিল। আচ্ছা ব্যাংকেতে নাকি এই ইয়া থেকে ওই যে কিস্তি থেকে নাকি টাকা তুলছেন, ওই ঘটনাটা একটু বলেন তো। কিস্তি থেকে টাকা তুলে আনছে। কি জন্য টাকা তুলছেন? কিস্তি থেকে 1 লাখ টাকা? কত টাকা তুলছেন? 70,000 টাকা তুলছি। কেন কি জন্য কিস্তি থেকে টাকা তুলছেন? দেওয়ার জন্য। আমার বোন বিয়ে দিয়েছে 1 বছর হয়েছে। আচ্ছা অল্প জিনিস বাকি ছিল। আচ্ছা এখন ঈদের সাথে যখন পরিবি টাইম আসছে, ওই পরিবি দেওয়ার জন্য টাকাগুলো তুলে আনছি আমরা। আচ্ছা আচ্ছা 70,000 টাকা। 70,000 টাকা কোথায় ছিল? টাকা আলমারিতে ছিল। টাকা পুড়ে গেছে? সব পুরো গেছে। মানে টাকার একদম ইয়েও নাই, কিছু নাই? টাকা ছিল, হ্যাঁ? পুরো টাকা ছিল। পুরা ব্যাংকে জমা দিছে। হ্যাঁ এগুলো ব্যাংকে জমা দিছি আমরা। কিছু দিছে নাকি দিবে বলছে? বা দিবে বলছে, দিবে। কত টাকা দিতে পারে? 2,500 টাকা দিতে পারে। 70,000 টাকা দিয়ে 2 মুরাদ ভাই 70,000 টাকা দিয়ে 2,500 টাকা নাকি সব পুড়ে গেছে? সঠিক তথ্য এখন কিন্তু উনি এখন আমাদের দিতে পারতেছে না। আচ্ছা, এখন এগুলি টাকা কিন্তু ওনার ছোট ভাইয়ের কাছে। আচ্ছা টাকাগুলি এই জন্য আচ্ছা ঠিক আছে। আর এটাতে কি ছিল? এটাতে কি ছিল? হ্যাঁ আইডিয়া করে বলছি। কাপড় সুপর আর কি, স্বর্ণ অলংকার কাপড় কাপড় চোপড় ছিল। 3 জনের কিনতাই তো। মানে মোট কথা হচ্ছে 2-3 দিন 1 সপ্তাহ আগে ওনারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছিল আমার আপনার মতো, ঠিক আছে? হ্যাঁ 5 তারিখ 5 তারিখ সুন্দরভাবে চলাফেরা করছে। কিন্তু এরপরে হচ্ছে মানে সবকিছু একদম নিমিষেই কেড়ে নিছে বললে না এরকম।
চোখের পলকে সবকিছু শেষ বলতে গেলে। এখন আমরা যেদিকে কাজ চলতেছে এদিকে কি করতেছে একটু দেখি। আমরা এখানে বর্তমানে কোথায় আছে একটু ঠিকানাটা বলেন তো মুরাদ ভাই। বর্তমানে আছি 3 নং শিকলবাহা, মানে হচ্ছে চট্টগ্রাম জেলায়, চট্টগ্রাম জেলায় 3 নং শিকলবাহা ধরে। শিকলবাহা হচ্ছে আনোয়ারাতে পড়ছে না পটিয়াতে পড়ছে? কর্ণফুলী, কর্ণফুলী উপজেলা। চট্টগ্রামের কর্ণফুলী নদী আছে আপনারা জানেন, কর্ণফুলী একটা উপজেলাও আছে। আচ্ছা এদিকে কি টিন না কোনটা? আচ্ছা ঘরের সব জিনিসপত্র ওই যে ম্যাট্রেস বেড সব ওইদিকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখন আমরা তাহলে আপনি তো মনে হয় জিনিসটা সরাসরি দেখছেন মনে হয়। ফায়ার সার্ভিস কখন আসছে বা কি আসে বিষয় একটু বলেন তো। পুরার পরে ফায়ার সার্ভিস পুরার আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস, আমি নিজে ফোন দিয়েছিলাম ওদেরকে, আমার মেম্বার পার্টি ফোন দিয়েছিল, ওরা নাকি মসজিদটা একটু জ্যাম খাওয়াতে ওরা একটু দেরি জ্যাম পাওয়াতে একটু দেরি হয়েছে, ফায়ার সার্ভিস আসতে দেরি হয়েছে। হ্যাঁ ওনাদের যদি আরেকটু দেরি হতো ফায়ার সার্ভিস আসতে, কিন্তু সম্পূর্ণ এই যে বিষয় হচ্ছে এই যে উনাদের ঘরটা বাঁচছে আল্লাহর রহমতে। হ্যাঁ সেকেন্ড হ্যাঁ কিভাবে? হ্যাঁ মানে 5 মিনিটের মধ্যে সব পুরো ছাই হয়ে গেছে। না উনি যদি আগুনটা না দেখতো তাহলে মানে উনার ঘরটাও এদিকে কোনায় ধরছে। যাই হোক আল্লাহ যতটুকু রাখছে আর কি। হ্যাঁ উনি আশা ছেড়ে দিছে যে উনার ঘর পুড়ে যাবে, উনি বলছে আমি শেষ। হ্যাঁ আল্লাহর কাছে শুকরিয়া, আপনি হ্যাঁ এভাবে শুকরিয়া আছেন। শুকরিয়া হ্যাঁ শুকরিয়া। আগুনটা দেখে ওইখানে একটা আমার জাল লাগে ওই লালুর বাইয়ের বলতো না এখানে স্টপ করছে, এখন মানে আগুন জ্বলতেছে ঘরে। মানে কি পরিমাণ আগুন জ্বলছে, আগুনটা দেখে আত্মীয় স্বজন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি। এই গাছটা মনে হয় ফুরে হয়ে গেছে না? এই গাছটা মনে হয় ফুরে গেছে না? এটা পুরাটা পুরে গাছ মরা হয়ে গেছে। হ্যাঁ এই 2 টাকার কয়েনটা একটু দেখান। এই যে হ্যাঁ শাপলা 2 টাকার কয়েনটার অবস্থা দেখেন। এই পাশে শাপলা, এই পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। আমরা যদি একটু আগুনের সূত্রপাত কোথা থেকে করছে এটা শুধু একটু কোথায় এটা? দেখাতে পারি। আচ্ছা আমি একটু খাটটা দেখাই তো একটু। আপনারা কি পরিষ্কার করতেছেন ভাইরা? পরিষ্কার করতেছেন? আজকে তো আপনারা তো রোজা রাখছেন মনে হয়। হ্যাঁ একটু দাঁড়ান। এদিকে একদম নতুন বানাইছে, বেশি দেরি হচ্ছে না। ওই যে নতুন বাবু ছিল ওর শুকে এখানে মুটোদের 4টা কাঠ ছিল এখানে বুঝছেন। এটা এই যে নতুন বিয়ে হয়েছে বা এটা নতুন খাটটা মনে হয় না, মানে পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে এখানে। হ্যাঁ ক্যালকুলেটর শুনেন, আমরা এখন আসল কথায় চলে যাই। ওনার পুড়ে গেছে ঘর বাড়ি পুড়ে গেছে, এখন মুরাদ ভাই একটু এদিকে আসেন। চলে যাই। মুরাদ ভাই এদিকে আসেন। আরিফ কোথায়? আরিফ আমরা আসল এস্টিমেট কত লাখ টাকা করছি, আমরা কি পরিমাণ কাজ করতে পারি একটু প্ল্যানটা একটু শেয়ার করি। আমরা বড় ভাই কি করতে চাচ্ছেন যে আমরা ওয়াল দিব ইনশাআল্লাহ, আমরা ওয়াল দিব। এখানে 2 ফ্যামিলি, ওনারা হচ্ছে 2 পরিবার। হ্যাঁ 2 ফ্যামিলি থাকার মতো উপযুক্ত করে তো আমাদের দিতে হবে, ঘরটা করে আর দিতে হবে। বড় ভাইয়ের সম্পর্কে একটু বলে রাখি। বড় ভাই একটা দোকান আছে, আমি দোকানে গেছিলাম। কিসের দোকান করেন বলেন? উনি একটু একটা চায়ের দোকান আছে, চায়ের দোকান আছে। তো উনারও ওখানে লক্ষ লক্ষ টাকা যা ইনভেস্ট আছে, ওখানে আহামরি কিছু নেই। আপনার দোকান আমি গেলাম, সত্যি কথা বলতে ওই দোকান আমার মনে হয় না যে দোকানে 1 লাখ টাকা 50,000 টাকার মাল আছে বলে আমার মনে হয় না। 5,000 টাকার মালও নেই ওখানে, 5,000 টাকারও মাল আছে মনে হয় না। 5,000 টাকার মালও নাই ওনার দোকানে। তো এখন আমরা নিজেরা নিজেদের উদ্যোগে আমরা উদ্যোগ দিছি, মানে আমরা বিসমিল্লাহ বলছি, আমরা উদ্যোগ নিছি। 4 জন মানুষ আমরা কাজে দিছি। ওনারা এটা পরিষ্কার করে আমরা মেজারমেন্ট করার জন্য একটা মানে প্রস্তুতি নিচ্ছি। এখন বড় ভাই আমরা সবাই মিলে ঘন্টা খানেক আগে পরামর্শ করতেছিলাম যে আমরা ওয়াল দিয়ে করব, আমরা পাশে টিন দিব না। সেমি পাক্কা ঘর যেহেতু করব ভাই, মানে 20-30 বছর 40 বছর তো থাকতে হবে, টাকার মতো করে করতে হবে না। টাকার মতো করতে হবে না। গেলাম ওয়ান টাইম হিসেবে বেড়া দিলাম, এটা তো ওনারা 5 বছর থাকতে পারবে না।
থাকার মতো করে দিতে হবে। করে দিতে হবে। এখন সেজন্য ফ্লোর তো মোটামুটি আছে মনে হয়, মানে আর একটু করে দিতে হবে। একটু করে দিতে হবে। আর আমরা যেটা করব সেটা হচ্ছে আপনি যেটা বলছেন বেস তো জমাবেন না, বেস জমালে অনেক টাকা খরচ। অনেক টাকার খরচ। এখন আপনি বলছেন যে পিলার দিবেন কিভাবে, এটা বলেন তো একটু। আপনার 10 ইঞ্চি গাঁথনি হবে, হ্যাঁ। 10 ইঞ্চি গাঁথনির পরে দিয়ে আপনার ইয়া উঠবে 5 ইঞ্চি গাঁথনি। হ্যাঁ 5 আচ্ছা। ইঞ্চি গাঁথনি হবে। এটার উপর দিয়ে তারপর টিন, যেটাকে বলে সেমি পাকা। সেমি পাকা, সেমি পাকা, এটা সেমি পাকা হবে ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটি। মানে থাকতে পারো আমরা যখন এই বাড়িটা সম্পূর্ণ কাজ শেষ করব তখন আমরা একটা প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। হ্যাঁ, মাঝখানে আরেকটা করব আমরা, হ্যাঁ? যখন স্টার্ট দিব আপডেট, আরেকটা। কাজের আপডেট দিব। হ্যাঁ কাজের আপডেট দিব, মাঝখানে যেটা স্টার্ট করব হ্যাঁ, ওইটা নিয়ে আমরা একটা আপডেট। আচ্ছা এখন পর্যন্ত বড় ভাই একটু এখনো পর্যন্ত ওটা কি টিভি? এখন পরিষ্কারের কাজ চলতেছে। এখন আপনাদেরকে আপনাদের কাছে টাকা পয়সা কিরকম আছে আপনি কিছু মনে করেন না? এগুলো টাকা পয়সার বিষয় তো, সোজাসুজি কথা বলি। 20-50 হাজার টাকা হাতে আছে। আচ্ছা এটা বললে যে আমি আপনাকে বিব্রত করে পরিস্থিতি পালাইছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু টাকা পয়সা তো অনেক টাকার বিষয়, এজন্য আপনার কাছে জিজ্ঞেস করলাম যে আপনার কাছে কত টাকা আছে। হ্যাঁ, হ্যাঁ, এলাকাবাসী সহযোগিতা করছে, 20-50 হাজার টাকা আপনার হাতে আছে। আচ্ছা টিভির ডিসপ্লে দেখি একটু। আল্লাহ রে আল্লাহ, ডিসপ্লে যেটা আছে 42 ইঞ্চি টিভি ছিল মনে হয় এটা। টিভি, আচ্ছা টিভির, আচ্ছা যাই হোক, আমরা কত টাকা এস্টিমেট করলাম একটু বলেন তো রিয়ান ভাই? 6 লক্ষ টাকা, 5 থেকে 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। তবে 6 লক্ষ টাকার ভিতরে হয়ে যাবে, 6 লক্ষ টাকা ডাইরেক্ট বাজেট করছি আমরা। আচ্ছা। কারণ যদি কম হয় তাহলে সমস্যা, বেশি হলে সমস্যা না, ওনারা বাজেটটা সবসময় একটু বাড়তি রাখতে হয়। বাড়তি রাখতে হয়। জিনিসপত্রের দাম তো জানেন, এখন কিভাবে ম্যানেজ করা যায়? এখন আমাদের লাগবে ইট, কিছু লোহা। ইট মনে হয় 5,000 লাগবে বললেন? 12,000 লাগবে টোটাল ইট? টোটাল 12,000 লাগবে। 12,000 ইট লাগবে। হ্যাঁ 12,000 লাগবে, 12,000 ইট লাগবে। তারপরে লোহা লাগবে 2 টন মতো, 2 টন মতো, সরি হ্যাঁ 2 টন মতো ভাই লাগবে। আপনার কি আইডিয়া আছে দেখিয়েন, মানে এগুলো বলার দরকার নেই, আমরা তো টোটাল এমনিতে গিয়া করছি, লোহা বাজেট সিমেন্ট একটা 6 নির্ধারণ লক্ষ টাকা করছি। হলে হবে। তাহলে এখন টাকাটা আমরা কিভাবে ম্যানেজ করতে পারি একটু টাকাটা আমরা বিষয়টা- আমার সবসময় যেভাবে ভিডিওতে বলি 6 লক্ষ নগদে, টাকার মধ্যে বিকাশে। হলে ইনশাআল্লাহ আমরা এই কাজটা সম্পূর্ণ কাজটা করতে করে পারবো, আশা রাখি। হ্যাঁ আমি বলি, আমরা প্রথমে ভিডিও যেভাবে বলি আমাদের ভিডিওতে, নগদে, বিকাশে, ব্যাংকে, রকেটে, কিছুতে আমরা টাকা নিব না। টাকা নিব আমরা আমাদের একজন ওনার এইটা করার জন্য একটা আচ্ছা গার্জিয়ান তো বড় ভাইয়ের ঠিকানাটা একটু বলে দেন তো। বড় ভাই আপনার ঠিকানাটা একটু বলে দেন, আপনি তো এই এলাকার। হ্যাঁ হ্যাঁ আমি এলাকা। হ্যাঁ আপনার ঠিকানাটা একটু বলে দেন তো আপনার। আমরা এটা হচ্ছে মসজিদ টেক হচ্ছে আসালমের পিছনে 3 নং সিকল বাহাদরে। আচ্ছা হ্যাঁ আপনার বাড়ির অ্যাড্রেস, আপনার বাড়ির অ্যাড্রেস একটু বলে দেন। আপনার বিল্লাপাড়া রোড, মিন্নত আলী সদাগরের বাড়ি। আচ্ছা কারণ এই যে আমরা একটা কমিটি গঠন করলাম এখানে এই বাড়িটা করতে, বড় একটা কাজে হাত নিলাম। আপনি মনে হয় ব্যবসায়ী, আমি যতটুকু জানি। হ্যাঁ, তো আপনার আশা করি আপনার লেনদেনটা হচ্ছে মানে আপনি গুছাইতে পারবেন। ওই জন্য আমরা তো বিভিন্ন কাজে কামে তাকে, আপনি আমাদেরকে জানেন। জি জি। তো আমরা ওই জন্য টাকা পয়সার বিষয়টা আপনাকে দিতে যাচ্ছি, ঠিক আছে? এখন টাকা পয়সার বিষয়টা আপনাকে একটু দেখতে হবে। এখন বাকি বিষয়টা একটু রিয়ান ভাই বলেন। ওই যেভাবে বললাম, ওনার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, ওনার বিকাশ নাম্বার থাকবে, নগদ নাম্বার থাকবে, মানে যেভাবে টাকা রেফারেন্স ওনাকে দেওয়া লাগে ওইভাবে দেবেন। আর আপনাদের যারা টাকা দিবেন, যারা এই যে মনে করেন বড় বড় দান করেন 1 লক্ষ টাকা 2 লক্ষ আর টাকা, ওই টাকা আমার মনে হয় 2-4 লাখ টাকা, অনুদান আর কি। 2-4 লাখ টাকা তো জাকাতের টাকা অনেকের অনেক আছে। এগুলো বলতেছি আর কি। আচ্ছা চট্টগ্রামে তো অনেক বড় বড় ব্যবসায়ী বড় আছে, ব্যবসায়ী কোটি কোটি আছে, টাকার কোটি কোটি টাকার আছে। ব্যবসায়ী জাকাত আছে। হ্যাঁ হিসেবে, জাকাত হিসেবে ওনাদেরকে অনুদান দেন। হ্যাঁ হ্যাঁ অনুদান দেন, সহযোগিতা ঘর করেন, হয়ে যাবে। সহযোগিতা করে। সহযোগিতা আর আর অনেকেই- অনেকেই কালকে আমি পড়তে পারি, আরেকজন পড়তে পারে, আমরা এক অপরের পাশে দাঁড়ানো। অনেকেই- একজনে কি না আসলে তো হবে না। অনেকেই এই ঈদে হচ্ছে আপনারা কি করেন, ওই যে লুঙ্গি শাড়ি দেন, হ্যাঁ, লুঙ্গি এগুলো বাদ দিয়ে এগুলো বাদ দেন, টোটাল একটা অ্যামাউন্ট আমাদেরকে দেন, আমাদেরকে কাজটা দেন। করে দেই। কাজটা করে আমাকে হাতে হাতে দিতে হবে না, আমাকে এই জায়গায় আসবেন, উনি তো অ্যাড্রেস বলে দিচ্ছে, আমার ভাই অ্যাড্রেস বলে দিচ্ছে, আমার ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, বিকাশ নাম্বার, নগদ নাম্বার, ওনার নাম্বার দিয়ে দেবো, ওনার সাথে কথা বলে এখানে এসে দিবেন। আমাকে দিতে হবে না, আমি 1 পয়সাও ধরবো না, আমি যতটুকু লাগে এটা হাত দিছি তো। যদি আপনারা 1 টাকাও না দেন, আমি সম্পূর্ণ প্রতি মাসে মাসে এসে 1 মাসে যতটুকু, 1 মাসে 1 লাখ টাকা, 1 মাসে 50,000 টাকা পারি, প্রতি মাসে মাসে দিয়ে এসে আমি ঘর করবো। হ্যাঁ। আপনারা যদি না দেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা প্রতি মাসে 50,000 1 লাখ করে আমি দিয়ে এসে ঘর করবো। আমরা বাইরে ভিডিও বানাবো, আমরা উদ্যোগ বাইরে যখন ভিডিও নিয়েছি, বানাবো। কাজটা তো সম্পূর্ণ কাজটা করতে আমরা হবে। করবো। উদ্যোগ নিয়েছি না। আপনারা নিলে জাস্ট আপনারা আমাদেরকে সহযোগিতা করলে ভালো হবে, কিন্তু আপনারা যদি না দেন আমাদেরকে কোনো সমস্যা নাই। আমি প্রতি মাসে এসে একটা করে এখানে ভিডিও বানাবো, এবং একটা করে প্রতি মাসে এসে একটা পিলার কাটবো, একটা ভিডিও বানাবো, ঘর কিভাবে বানাচ্ছি এই ঘরটা আমি প্রতি মাসে এসে আপডেট দিয়ে এই ঘরটা করবো। তবে আমরা করব, সোজা কথা, তবে কারো টাকা লাগবে না তখন। টাকা লাগবে। যদি আপনারা সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ। আরেকটা কথা, যদি সহযোগিতা করেন জাস্ট ওনাকে করবেন, ওনাকে ছাড়া একটা টাকা আমাকে, ওনাকে, ওকে, ওনার বাড়ির মালিককে কাউকে দিবেন না। এমনকি বাড়ির মালিককে পর্যন্ত দিবেন না, দরকার নাই। বাড়িটা হচ্ছে আমাদের এখন।
আমরা সম্পূর্ণ করে বাড়ি মালিককে ফিরে দিব। আমরা দায়িত্ব নিছি হ্যাঁ এই ঘরটা করার বড় ভাই একটু এদিকে আসেন, বড় ভাই এদিকে আসেন। বলেন ওনার পুরো নামটা আপনার পুরো নামটা একটু বলেন তো। জি আমার নাম মোহাম্মদ রশিদ আহমেদ। আপনি একটু বলেন তো, এই আপনি কয়েক মাসের জন্য জায়গাটা আমাদেরকে দিয়ে দিচ্ছেন, বাড়ি করার পরে এটা আমরা আপনাকে বুঝাই দিব বাড়িটা, জি, এই ঠিক আছে? বাড়িটা আমি আপনাদের হাতে দিয়ে দিছি। হ্যাঁ, সম্পূর্ণ দায়িত্ব আমার। আমরা আমাদের মতো করব। আপনাদের কাজ সম্পন্ন হলে আপনারা আপনি বাড়ি বুঝে পাবেন। এর আগে এটা হচ্ছে আমাদের বাড়ি, আমাদের বাড়ি। মুজাহের ভাইয়ের বাড়ি। ওনার অ্যাড্রেসটা দেন, আমাদের মেন হচ্ছে যে উনি এটা ওনার এটার জন্য হ্যাঁ বড় ভাইয়ের অ্যাড্রেসটা বলা হয়েছে। নাম ওনার নাম আপনার নাম ছাড়া আমার নাম ইফতেখার মুরাদ, আমি 3 নং শিকাল বা হাতে থাকি, বিল্লাভাড়া রোড, মিনত আলী সদাগর। আচ্ছা, আমরা কাজ কতটুকু- নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব আপনাদের, যাদের সাহায্য সহযোগিতা করার ওই নাম্বারে করবেন। ওনাকে দিবেন, ওনাকে ছাড়া কাউকে হ্যাঁ, দিলে আমরা- এটা আমরা কি ইয়া করব না, না না ড্রাইভার নিব না। হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেবো। আর হচ্ছে আমরা কতটুকু আপডেট হয়েছে এদিকে গিয়ে একটু দেখি। তাহলে ভাইয়া আজকে আমরা হচ্ছে কি করলাম, ভাইয়া কাজ করতেছেন, তোমরা কি উর্দা তো রোজা রাখছেন? আছো ভাই? হ্যাঁ তুমি কি কষ্ট রোজা আছো? আস্তে আস্তে করেন, ইয়া করিয়েন না, যারা রোজা আছেন, আস্তে আস্তে কাজ করেন, কোনো সমস্যা আস্তে আস্তে করেন। আর আজকের ভিতর যদি ভাই আমরা এটা ক্লিন করে ফেলতে পারি, কালকে আমরা কালকে মেজারমেন্ট নিয়ে যাব। আমরা মেজারমেন্ট নিয়ে যাব। হ্যাঁ মেজারমেন্ট নিয়ে যাব। আমরা প্রতি সপ্তাহে এসে এখানে একটা আপডেট দিব, প্রতি সপ্তাহে এসে এখানে একটা আপডেট দিব আমরা কি করতেছি না করতেছি। ঠিক আছে, হ্যাঁ এতটুকুই। আর আমরা ঘরটা যখন কমপ্লিট করবো ইনশাল্লাহ, আপনারা যারা যারা আমাদের পাশে থাকবেন বা আমাদের মানে আমি তো মিট আপ প্রোগ্রাম করবো, অনেকে বলে না যে মুজাহের ভাইয়ের সাথে দেখা করতে চাই, হলো না হলো আমরা হ্যাঁ আপডেট আপডেট দিব। সম্পূর্ণ ঘরটা আমরা কমপ্লিট করে ইনশাল্লাহ উদ্বোধন করব, সুন্দর করে উদ্বোধন করবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখানে আরেকটা কথা আছে, কি আছে? হ্যাঁ আমরা উদ্বোধন করব না, হ্যাঁ যারা এখানে ইয়া করার জন্য সহযোগিতা করবে অনুদান তাদেরকে সামনে যারা রেখে বড় বড় অনুদান আমাদেরকে সামনে দিবেন। রেখে আমরা এই ঘরটা উদ্বোধন করব। যদি রমজান- উনি এই! হচ্ছে প্রধান অতিথি থাকবে ওনারাই। যদি ইনশাল্লাহ যদি এত বড় কাজ যদি রমজানের ভিতরে হয়ে যায়, সবাইকে নিয়ে একটা ইফতারও করতে পারি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাঠে একটা ইফতার করবো আর কি সবাইকে নিয়ে। শুনুন, যদি আপনারা যত তাড়াতাড়ি সহযোগিতা করেন, আমরা যদি ঈদের আগে যদি ওনাদের ঘরটা বুঝাইতে পারি। চিনি এগুলো যদি রান্না করার সুবিধা করে দিতে পারে, হ্যাঁ। আল্লাহর কাছে শুকরিয়া। শুক্রিয়া, হ্যাঁ শুক্রিয়া, এটা আচ্ছা আমরা হাসি মুখে এখন কথা আমরা বলি, চেষ্টা করবো অনেকে যে ঈদের আগে ওনাদেরটা কাজটা গুছাই দেওয়ার জন্য। আমরা তো এটাই চেষ্টা হ্যাঁ, করতেছি, এটাই বলতেছি চেষ্টা যে করবো, হ্যাঁ, এই দর্শকরা যারা আছে তাদেরকে নিয়ে একদিন আমরা এখানে ইফতার করব, অবশ্যই। এই ঘরে ইফতার হ্যাঁ, করবো এই ঘরে ইনশাল্লাহ। ইফতার করবো। এটা চাচ্ছি এখন হাসিতে আমরা। হাসিতে কাজ করব। হ্যাঁ হাসিতে। অনেকেই এটা মনে করতে পারেন যে ভাই আপনারা ঘর পুড়ে গেছে উনার, আপনারা এখানে এসে হাসতেছেন, দুষ্টামি করতেছেন। আমরা হাসি হাসি করি। ভাই আমরা হাসিই থাকি সবসময়, আমরা এইভাবে হাসি সবসময়। তো আমরা খুশি থাকলে আল্লাহ হাসি খুশি রাখার চেষ্টা করে। তো আমরা হাসি খুশি ভাবে ইনশাল্লাহ কাজটা করবো। আরে ভাই দুঃখে যারা হাসছে জানেন তার কি কোনো দুঃখ আছে? নাই আছে? নাই বড় ভাই আপনিও আমাদেরকে অনেক সহযোগিতা করছেন, আপনিও ব্যবসায়ী মানুষ, তাহলে আপনিও রওনা দেন, আমরাও এখন রওনা দিব। আর ওনাদের এই ভাইয়া আপনার কাছে ক্যাশ টাকা আছে কোন? ওনাদেরকে টাকাটা এখনই পেমেন্ট করে দেন আপনি। ওনাদের পেমেন্টের দায়িত্ব আমি নিলাম। এখন দিয়ে দিতে হবে। আমি ওই যে মুজাহের ভাই না, আমি এটা এখন দিয়ে দিতে হবে। আমাদের ক্যাশ কি আছে গোলাপ আমাদের কাছে? ওনাদের কাজের টাকাটা আমরা এখন দিয়ে দিতে যাচ্ছি। ভাই ক্যাশ আনছেন? হ্যাঁ আপনি দিন। ভাইয়া ওই আমার বড় ভাই কই, উনি কই? একজন আসেন, একজন কাজে নিয়োজিত আছে, এক, তারা সবাই দুই, একসাথে না না থেকে- ওই একজন ওই যে একজন ওই একজন আনছিল না? আপনি যারা মুরব্বি দাঁড়ান, উনি আসেন। 1000 ভাইয়া 1000 করে দিতে হবে মনে হয় না? হ্যাঁ, দেন। ভাইয়া 1000 করে দিতে তোমাদের হবে। পারিশ্রমিক কত দিলে তোমরা খুশি হবা? আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কি বলেন 1000 করে দেই? হ্যাঁ 1000 করে দেন। 1000 2000 3000 4000 এই বাইরে থেকে নিয়ে দিচ্ছি এখন। আমি টাকা আনি নেই ভাইয়া, আপনার টাকাটা একটু রাখেন, আমি তাহলে এখান থেকে 4000 টাকা 4000 টাকা কিনে দেখেন তো। ভাইও কিন্তু আমার ভিডিও দেখে। 4000 চার জনে কাজ করতেছে, 4000। আজকের পারিশ্রমিকটা আমরা আজকে এখানেই বুঝাই দিলাম। আপনারা যতটুকু পারেন তাহলে একটু ক্লিন করার চেষ্টা করেন। হ্যাঁ হ্যাঁ কোনগুলা? হ্যাঁ এই যে টিন যেগুলো আছে একদম পরিষ্কার থাকবে। ঠিক আচ্ছা আছে? ওই যে এই গাজি ট্যাঙ্কের অবস্থা দেখেন, এটা কি ট্যাঙ্ক? এটা গাড়ি ট্যাঙ্ক ওটা হ্যাঁ সারা ভাই। সেরা ট্যাঙ্ক না? ওরে ভাই কি অবস্থা এটার, হ্যাঁ ফুরে মানে অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক তাহলে আমরা আজকে পারিশ্রমিকটা আজকে বুঝাই দিলাম। আর বড় ভাই হচ্ছে ক্যাশিয়ার, তো আর আমরা আজকে 4000 টাকা দিয়ে ঘরের কাজ স্টার্ট করলাম। ওইটা একটা পেজে লিখে রাখতে হবে ভাই এটা আপনাকে। আপনি হিসাবে লিখে রাখবেন। হ্যাঁ এই আমার 4000 টাকা আজকে প্রথম দিনে এত তারিখের খরচ, হ্যাঁ এটা একটু লিখে রাখতে হবে। তাহলে আমরা আজকে এখান থেকে চলে যাই, আপনিও ব্যবসায়ী মানুষ, আমরাও। ভাই আপনারা তাহলে কাজ করতে থাকেন। আপনাদের মতো করে কাজ করেন। হ্যাঁ আমরা একটু বের হয়ে চলেন। দেখি আমাদের একটু সুযোগ দাও, যাওয়ার সুযোগ হ্যাঁ দাও। ইনশাল্লাহ এই ঘর খুব শীঘ্রই হয়ে যাবে, কোনো বিষয় না এগুলা। এখানে একটা যদি সম্ভব হয় ঈদের আগে যদি করতে পারি, সুন্দর করে একটা ইফতার মাহফিল করবে এলাকার মানুষ নিয়ে একটা। হ্যাঁ এই এলাকার যারা আছে, আপনাদের এলাকার যারা, সবাইকে নিয়ে একটা ইফতার মাহফিল করবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ জায়গা আছে তো? কাজ চলতেছে, আমরা তাহলে ভাইয়া চলে যাই। হ্যাঁ আমরা চেষ্টা
করবে যে ওনাদের এই রমজান মাসে বাড়িটা বুঝে দেওয়ার। হ্যাঁ, আর এটা মনে হচ্ছে যে ওয়াশরুম ছিল না এখানে, ইয়ারটা এখানে মোটামুটি। আচ্ছা, আমরা কয় ফিট বাই কয় ফিট কাজ করবো, এটা কালকে মেজারমেন্টটা নিব আর কি, এটা আজকে করে ফেলুক। ঠিক আছে দর্শক, আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা একদিন পরে অথবা 2 দিন পরে অথবা 3 দিন পরে যখনই আমরা কাজে হাত দিচ্ছি বা কাজ করতেছি আপনাদেরকে আপডেটটা জানাবো। আপনারা ইনশাল্লাহ আমাকে যতটুকু হ্যাঁ করবেন ইনশাল্লাহ। তবে হ্যাঁ? আবার একটা কথা আমি বলতেছি, কাউকে টাকা দিবেন না ওনাকে ছাড়া, যতক্ষণ পর্যন্ত মোরাদ নামটা আসেনি তা কাউকে দিবেন না। চট্টগ্রামের কর্ণফুলি যারা আছেন তারা ভাইয়ের সাথে হয়তো কোনোভাবে যোগাযোগ করতে পারেন, হ্যাঁ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন সহযোগিতা। বিগা অ্যাকাউন্ট নাম্বার আর ভাইয়া আপনি হচ্ছে সবগুলো আপনাদের দেয়া হবে। আপনি হচ্ছে ভাইয়া যে নাম্বারগুলো দিবেন ওই নাম্বারগুলো হচ্ছে একটু ফ্রেশ নাম্বার দিবেন, যেগুলোতে লেনদেন হয় না। যেহেতু আপনি ব্যবসায়ী মানুষ, আপনি স্টেটমেন্ট যেন তুলতে পারেন। আমরা সবাইকে দেখাবো, দর্শকদেরকে স্টেটমেন্টটা দিয়ে দেবো, ডাইরেক্ট স্টেটমেন্টটা দিয়ে দেবো। আপনি ওই যে আপনার আমি নতুন অ্যাকাউন্ট খুলব হ্যাঁ এটার নামে, এটার জন্য আপনি নতুন ঘরের যে আপনার ফ্যামিলি মেম্বারদের যে অ্যাকাউন্টগুলো আছে যেগুলো ব্যবহার হয় না, ওইরকম একটা বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দিতে পারেন। কারণ আপনি যদি আপনার নাম্বার দেন, ধরেন সেখানে আপনার আত্মীয়স্বজন টাকা পাঠাইলো, আপনার ব্যবসায়িক টাকা আছে, গোলমাল হয়ে গেল না। তা আমি চাচ্ছি একটা ফ্রেশ টাকার জন্য দর্শকদেরকে স্টেটমেন্টগুলো দিব। আপনি এমন একটা বিকাশ নগদ নাম্বার, হ্যাঁ অ্যাকাউন্ট দিবেন আমাকে, যেটা হচ্ছে আপনি মানে ওটা স্টেটমেন্ট বের করবো আমরা, স্টেটমেন্ট বের করে কত টাকা পাঠাইছে পিকচার তুলে ভিডিও করে ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবো। সোশ্যাল মিডিয়া সবাই জানতে হ্যাঁ? পারবে, সবাই জানতে পারবে। এক পয়সাও জানতে পারবে। হ্যাঁ, এক পয়সা যারা খাওয়ার জন্য আসছি, হ্যাঁ খাওয়ার জন্য আসছি। বললাম না, যদি 5 লক্ষ টাকা লাগে প্রতি মাসে 50,000 করে দিব, প্রতি মাসে 50,000 করে দিব, 1 লাখ করে দিব, ঘর আমি নিজে করব। বাহিরেও কাজ করবো, যেভাবে করতেছি 64 জেলাতে যেভাবে কাজ করতেছি আর ওই আমরা তো কাজগুলো করবো। আর আমরা তো 64 জেলায় প্রোগ্রাম নিছি, ইনশাআল্লাহ আস্তে আস্তে অন্য জেলায় যাব। তো দোয়া করবেন আজকে এখান আমাদের থেকে জন্য। বিদায় নেই, বিদায় নেব। রোজা রাখছি কিন্তু মানে কথা বলতে মানে শুকাই গেছে, শুকাই গেছে। কথা বলতে মানে বলতে মুখের গলা মধ্যে শুকিয়ে গেছে এখন। গলা শুকাই গেছে। আজকের দোয়া করবেন আমাদের জন্য। ইনশাআল্লাহ। আসসালাম। আর এই ভিডিওটা এই ভিডিওটা চট্টগ্রাম জেলার মানুষ বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে। শুধু জানলে হবে, জানলে মন থেকে দোয়া করবে, ওই দোয়ার মাধ্যমে এই ঘরটা হয়ে যাবে। আর কি টাকা পয়সার দরকার আপনাদের নেই। এক একটা শেয়ার আমাদের অনেক কিছু, আপনাদের এক একটা শেয়ার আমাদের জন্য অনেক কিছু। জানলে হবে, শেয়ার করেন, জানলে হবে, জানলে দোয়া করবে যে এই মানুষটার এই অবস্থা হয়েছে। মন থেকে যখন দোয়াটা আসবে না, এমনিতেই ঘরটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ঘরটা করে দিবে, অটোমেটিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।